আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর রফিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো নরমালি আমি ভিডিও বললে এই সালাম দিয়ে আমার পরিচয় দিয়ে তোমাদেরকে একটা ওয়েলকাম জানাই। এভাবে আমি নরমালি আমার ভিডিওগুলো স্টার্ট করে থাকি। এমনিতেই আমি গোমরা থাকি, হাসি কম। আজকে তার মধ্যে একটু কম হাসি আসতেছে। কি কারণে? তোমাদের মধ্যে থেকে একজন হয়তোবা সে স্টুডেন্ট না, যাই হোক, কেউ একজন এখানে খেয়াল করো, 3 দিয়ে বোঝায় মান্থ। 3 মাস মানে আগে একটা কমেন্ট করছিল আমাদের কোনো একটা ভিডিওতে। তার ইমেলটা দেখো, যে @I am, এরপর I am the egg এরকম মোস্ট প্রবাবলি হয়তো বা দা এর পর কি লিখছে কিছু না, আইডিটা খালি একটু চিনে রাখো। সে কমেন্ট করছিল যে থাম্বনেল এডিটর লাগবে কিনা। এখন যারা তোমরা স্কুল ম্যাথমেটিক্সকে প্রথম থেকে চেনো, তোমরা জানো যে আমাদের এখানে ক্লাসগুলো নেওয়া শুরু করলাম কারা কারা। আমি, রফিক স্যার, হাবিজ স্যার। আর ম্যাক্সিমাম ক্লাস দিত কে? আমি দিতাম। তোমাদের A to Z কাজকে করতাম, আমি করতাম। কারণ দেখো, একটা ক্লাস রেডি করার থেকে শুরু করে কি কি করা লাগে, আমাকে স্লাইড বানাইতে হয়। স্লাইড কি যেন তেন বানানো চলে? ক্লাসটাকে রিসার্চ করা লাগে যে কি কি কন্টেন্ট বা ক্লাসে কি কি বললে তোমরা বুঝতে পারবা। এরপর ওইটা অনুসারে স্লাইড বানানো লাগে। এরপরে হচ্ছে আমাকে রেকর্ড করা লাগে। রেকর্ড করার পর ওইটা এডিট করা লাগে আমার। তারপর হচ্ছে আমাকে আপলোড করতে হয়। আমাদের ভিডিও সাইজগুলো হয় 8 থেকে 10 জিবির মতন। তো ওইটা আমার কম্পিউটারের স্পিড স্লো, তারপর হচ্ছে ওয়াইফাই স্পিড স্লো ছিল প্রথম প্রথম। আমার আপলোড করতে সারা রাত লাগতো। এমন আছে আমি রাতে আপলোড করতে দিয়ে ঘুমাইছি, পরের দিন সব কাজ আবার করছি। তো এই যে পুরো একটা কাজ করা খুব প্যারার একটা বিষয় ছিল বা এখনো আছে। আর যেহেতু আমাদের চ্যানেল থেকে কোনো ইনকাম নাই, তোমাদেরকে ফ্রি ভিডিও দিতাম, কাউকে হায়ার করে কোনো কাজ করানো আমার পক্ষে সম্ভব ছিল না বা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো একজন আমাদের হয়ে থাম্বনেল বানাই দেবে, তাকে তো পেমেন্ট দিতে হবে 3 মাস আগে। তো ওই অ্যাবিলিটি বা কয়টা ভিডিওর আমি থাম্বনেলের টাকা পেমেন্ট করব? একটা ভিডিওর জন্য মিনিমাম অ্যাটলিস্ট 200-300 টাকা তো কম হয়ে যায়, 500 টাকা। ডিজাইনারদের তো কস্ট আছে একটা, তাই না? আমি রেগুলার ভিডিও দিই, আমি কয়টা ভিডিওর জন্য এডিটর হায়ার করব? ওই অ্যাবিলিটি তো আমার ছিল না বা এখনো নাই। তো আমি তার এটা কোনো রেসপন্স করি নাই। ঠিক আছে? এখন এই বান্দা কি করতেছে জানো? এই বান্দা, দেখো, আমি তোমাদের ক্লাস নিতাম, আমি আজকে ক্লাস নিচ্ছি না। এই যে লেকচার 3 আসার কথা না, আজকে ক্লাসটা নেব না, এখন পরে নিব, আজকে মুড নাই। এই বান্দা কি করতেছে দেখো, এই কাজটা করতেছে। আমরা কি করতেছি বলতো? তোমাদেরকে নিয়ে একটা পেইড ভার্সন আনতে যাচ্ছি। আমরা কি ফ্রি ভিডিও, কিন্তু আমি বলছি তোমাদের জন্য আগামী বছরও থাকবে। তোমাদের একটা ফ্রি ভার্সন থেকে একটা পেইড ভার্সন আনতে যাচ্ছি, প্রিমিয়াম। তো একজন কমেন্ট করছিল, কি কমেন্ট করছিল, কিছু একটা কমেন্ট করছিল যে ভাই আমি এটা করতে পারবো কিনা। তো দেখো, আমাদের চ্যানেল থেকে রিপ্লাই দেওয়া হয়েছিল যে হ্যাঁ পারবে। এই আইডিটা যে আই এম দ্য এগ এখন রিসেন্টলি শুরু করছে, দেখো তার কমেন্টটা পড়ো। এখানে ভর্তি হইও না, এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আছে, যেমন উদ্ভাস, 10 মিনিট স্কুল শিখো, এসিএস, ওইসবে ভর্তি হও। ওরা বুয়েট, মেডিকেল আর ঢাবি টিচার দিয়ে পড়ায়। তো ফার্স্টে এই কমেন্টের রিপ্লাই আমি ঠান্ডা মাথায় দিছি, বা ফার্স্টে আমি ইগনোর করছি প্রথমবার, যে সমস্যা নাই, এরকম হয়তো বা কমেন্ট করে। বাট এই বান্দা থামে নাই। সে শুধু এটাতে না, আরো অনেক ভিডিওতে যে কমেন্ট করা শুরু করছে একই কমেন্ট। এখানে ভর্তি হয়েও না, এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আছে, যেমন উদ্ভাস, 10 মিনিট স্কুল শিখো, এসিএস, ওইসবে ভর্তি হও, ওরা বুয়েট, মেডিকেল আর ঢাবি টিচার দিয়ে পড়ায়। তো যখন দেখতেছি ও প্রায় 5-6টা ভিডিও বা কয়েকটা জায়গায় যে এরকম কমেন্ট করতেছে, আমি তখন একটা রিপ্লাই দিলাম যে তুমি 3 মাস আগে আমার কাছে কাজ চাইছিলা, আমি তোমাকে কাজ দিই নাই, আমি কি তোমার ক্ষতি করছি কিনা? মানে ওর কি কোনো লস করছি আমি? ওর তো লস করি নাই। হয়তো বা ও এখান থেকে টাকা এক্সপেক্ট করছিল, বাট আমার তো টাকা দেওয়ারই অ্যাবিলিটি নাই। ও এখন যে সব জায়গায় যে এরকম কমেন্ট করতেছে আমাদের চ্যানেলের ব্যাপারে। আচ্ছা, ও যে এখানে কমেন্টটা করতেছে যে এখানে ভর্তি হয়েও না, আমরা কি আজ পর্যন্ত কোনো পেইড ভার্সন বা কাউকে টাকার বিনিময়ে পড়াইছি? যে টাকার বিনিময়ে পড়ায় আমরা ওকে খারাপভাবে ট্রিট করছি? ও যে ওই গ্যারান্টি নিচ্ছে যে আমাদের কাছে ভালোভাবে পড়বে না? আমাদের সব ভিডিও, যে 350-র মতন ভিডিও ফ্রি, 1 বছরে 350 মতন ভিডিও দেওয়া মানে বুঝছো, প্রত্যেকদিন একটা করে ভিডিও দেওয়া এভারেজে। শুরু 6 থেকে 7 মাস প্রত্যেকদিন প্রায় আমি একা ভিডিও দিতাম, যেখানে আমি জানি আমাদের যখন চ্যানেলে সাবস্ক্রাইবারই ছিল না, আমি জানি কোনো সাবস্ক্রাইবার নাই, আমার ভিডিও কেউ দেখবে না, তারপর ধৈর্য নিয়ে এডিট করতাম, স্লাইড বানাতাম, ভিডিও করতাম, আপলোড করতাম, সেম সাইকেল আবার ফলো করতাম। ওইখান থেকে তোমরা আসছো,
তোমরা এসে যখন দেখছো আমাদের চ্যানেলে ভিডিও রেডি করা আগে থেকে, জুলাই আন্দোলনের পরে যে এসে দেখলা যে এই নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে ম্যাথের ভিডিওগুলো রেডি আগে থেকে, তোমরা ওইখান থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইবারটা বাড়াইছো। আর সে ওই টাইমে আমার কাছে কাজ চেয়েছিল, বাট আমার তো তাকে কাজ দেওয়ার অ্যাবিলিটি ছিল না। এখন কাজ দিই নাই বলে এই আইডিয়া এখন সমানে এই টাইপের কমেন্ট করবে, এটা কোনো কথা? আচ্ছা এখন বলতে পারো ভাইয়া ঠিক আছে একজনের কমেন্টে কি আসে যায়। এখন কথা হচ্ছে দেখো, গতকালকে আমি পেইড ভার্সনে কিভাবে পেমেন্ট করতে হবে তার একটা ভিডিও দিছিলাম। আমি অনেকবার বলতেছিলাম যে বিকাশে পেমেন্ট মানে বিকাশে পেমেন্ট আমি নিব। তো একজন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে এই যে শরীফা বেগম নামে একজন কমেন্ট করছে ভাইয়া নগদ হলে ভালো হয়। ঠিক আছে, তোমরা এখন এখানে দেখো, এখানে একটা মেন্টাল ব্যাপার আছে, মানে থিঙ্কিং এর ব্যাপার আছে। দাবা আমিও খেলতে পারি, একটু শোনো। ওই আইডিয়া এসে কমেন্ট করছে এখানে ভর্তি হয় না, এইচএসসিএস টেসিএস এগুলো ভালো, মানে প্ল্যাটফর্ম উদ্ভাস টেকনোলজি স্কুল শিখো এগুলো ভালো, তাকে কমেন্ট করছে। এখন দেখো কমেন্ট করে কি হলো, এই যে শরীফা বেগম তাই না, শরীফা বেগম তার আবার রিপ্লাই দিচ্ছে যে হ্যাঁ ওই যে আই এম দা এক, তাকে রিপ্লাই দিচ্ছে যে ঠিক আছে ভাইয়া আমি এসিএস এর ক্লাস দেখে আসলাম মাত্র, ভালো লাগলো ওইখানে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে, তোমরা কি ভাবতেছো আমি কষ্ট পাচ্ছি যে একজন আমাদের এখানে ভর্তি না হয়ে অন্য জায়গায় ভর্তি হতে চাচ্ছে? আমি এটা কষ্ট পাচ্ছি না, তারা তো এখানে অ্যাক্টিং করতেছে। ফার্স্ট অফ অল দেখো, আমাদের যে কয়জন অ্যারাউন্ড 150 জনের মতন প্রি বুক করছো তোমরা যারা 150 জন প্রি বুক করছো, কি কারণে প্রি বুক করছো বলো তো? 150 না, আসলে 200-র কাছাকাছি। কয়েকজন ডাবল প্রি বুক করতে দেখে নাম্বারটা একটু বেশি দেখাচ্ছিল, দেখে আমি কম বলছি। কারণ তোমরা আমাকে আগে থেকে চেনো, আমাদের চ্যানেলকে আগে থেকে জানো। তোমরা কেউ চিনে না জেনে কি আমাদের প্রি বুক করছো? করো নাই। বা কেউ না চিনে কি কেউ পেমেন্ট দেওয়ার জন্য নগদ নাম্বার চাবা না। বাট শরীফা বেগম চাইছে, চাওয়ার পর সাথে সাথে বলতেছি কি সে নাকি এখন অন্য একটা প্ল্যাটফর্মে ক্লাস দেখে আসছে, তার এটা ভালো লাগতেছে। এটা কি বাস্তবে সম্ভব? কারো যদি আগে থেকে প্ল্যাটফর্ম ভালো লাগে সে তো ওই প্ল্যাটফর্মে আগে থেকেই ভর্তি হবে। আমার কাছে তো সে নগদ নাম্বার চাইতো না। তার মানে বুঝো তারা এই দুইজন মিলে, এই যে আই এম দা এক আর এই শরীফা বেগম যে আইডিটা, দুজন মিলে একটা সিনারিও ক্রিয়েট করতেছে। ওরা অন্যদেরকে দেখাচ্ছে, কমেন্টগুলো তো অন্য মানুষ দেখবে যে শরীফা বেগম নামে একজন এসিএস, আমি হাইলাইট করব কারণ এখানে এসিএস এর কথা আসছে, এসিএস এর ভিডিও দেখে আসছে আর ওরা ওইটাতে ইমপ্রেস হয়ে আমার ভিডিওতে এসে কমেন্ট করতেছে যে এসিএস বেটার। তোর ওইখানে ভালো লাগলে তুই যা, না করছে কি? আমি কি ধরে রাখছি যে যাও না? তোমরা এই কমেন্টে রিপ্লাই দেখবে, আমি একটা রিপ্লাই দিচ্ছি, একটা ভালো রিপ্লাই দিচ্ছি, বাট এখনো ওইরকম রেসপন্স। আচ্ছা থাক, বাদ দিই। তো এটা দেখো, তো সাজ্জাদ ভাইয়া তোমাদের সাজ্জাদ ভাইয়া ফার্স্টে ভাবছে শরীফা বেগম হয়তো বা অন্য কেউ, এগুলো আমি তখনও দেখতেছিলাম না রাতে। সাজ্জাদ ভাইয়া কমেন্ট করে বলছিল যে অন্য কারো কথায় কান না দিয়ে নিজে যেটা ভালো মনে হয় সেটা করো। শরীফা বেগম আবার কমেন্ট করে আমি যাচাই করেই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের থেকে ওই প্ল্যাটফর্ম, আমি নাম আর উল্লেখ করলাম না, নাম দেখতে পারতিস, অনেক ভালো, অবশ্যই ভালো। তারা যেই লেভেলে ক্লাস নিচ্ছে, টিচার প্যানেল থেকে শুরু করে আমাদের যা আছে, আমাদের তো কিছু নাই। তারা অলরেডি অ্যাডমিশন থেকে পড়ায়, তারা জায়ান্ট মানে বুঝো, তাদের সোজা কথা বলি মার্কেটিং এ টাকা ঢালার অভাব নাই, আর আমার কাছে টাকাই নাই। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তো এসিএস অনেক ভালো, টাকা দিয়ে যখন নিব ভালো এটাই নিব। দেখো আমাদের কোর্সের যে পেমেন্ট, ওই পেমেন্টের 4 ভাগের 1 ভাগ তাদের পেমেন্টের, আমি এটা বলে দিলাম আগে থেকে। আচ্ছা যাই হোক, সে যখন ভালোটা নেবে, টাকা দিয়ে নেবে, ভালোটাই নেবে। এসিএস এ অনেক সুযোগ সুবিধা আছে, সেন্ট্রাল মেরিটও আছে, সাথে ওদের টিচার প্যানেল জাস্ট অসম। অবশ্যই প্রত্যেক টিচার ভালো পড়ায়, যার পড়া তুমি ভালো বুঝো তারটাই তো যাবা স্বাভাবিক। বাট এটা কি, তুমি যাই হোক যদি ধরে নিই এটা একটা রিয়েল আইডি, আমি ধরে নিই তুমি লিটারেলি অন্য একটা প্ল্যাটফর্মে এসে আমাদেরকে অপমান করতেছো। খারাপ পড়াইতে পারি এটা মুখে এসে বলো ভাই আপনি খারাপ পড়ান, ভাই ওইটা ভালো, ওইটা অসম, এগুলো বলে তো এখানে লাভ নাই, তাই না? আবার দেখো তাদের সেন্ট্রাল মেরিটের অপশন আছে, আমরা কিন্তু ওয়েবসাইট বানাচ্ছি, তোমাদেরকে বলছি আমাদের ওয়েবসাইট চলে আসবে 1-1.5 মাসের মধ্যে। এগুলো বলে এখন লাভ নেই, আমি কোনো সাফে গাবো না। দেখো আমি একটা কমেন্টে রিপ্লাই দিছি, ওকে একটা বেস্ট উইশ করে দিছি, ঠিক আছে, যেখান থেকেই পড়ো কোনো সমস্যা নেই, এই রিপ্লাইটা আমার রিপ্লাই দেওয়া। বাট আমার কথা হচ্ছে কি, এই যে আই এম দ্য এক বা যে আইডিটা, আর এই যে এই শরীফা বেগম বা যেই হোক, এই অ্যাক্টিং বলি বা যাই বলি, বা আই এম দ্য এক যে আমাদের প্রত্যেকটা ভিডিও বা কয়েকটা ভিডিওতে যে কমেন্ট করতেছে যে এখানে ভর্তি হইতে না, আমি আবার বলতেছি আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, বা আমি কোনো ক্ষতি করি নাই। তো
বা তোমার কোনো লস তো করাই নাই। বাট এই যে দেখো আমাদেরকে এই 1 বছরের যে স্ট্রাগলটা, আমি তো অনলাইনে পড়ানো ট্রাই করতেছি আরো আগে থেকে, এই স্ট্রাগলটা থেকে আমি কিন্তু এখনো বলছি তোমাদের ফ্রি ভিডিও দেব। আর একটা পেইড ভার্সন আছে, ওই পেইড ভার্সনটা কি জানো? ওই পেইড ভার্সনটা থেকে আমরা আমাদের ইনকাম সোর্সটা বের করতে চাচ্ছি সামহাও একটু। তার মধ্যে থেকে 90%ই তোমাদের পেছনে আবার খরচ করতেছি। ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে আলাদা আলাদা যা যা দরকার সবকিছু তোমাদেরটা অলরেডি ইনভেস্টমেন্টে চলে গেছি আমরা। তোমাদের থেকে আমরা কত পাই কি না পাই এটা দূরের কথা, আমরা অলরেডি ইনভেস্টমেন্টে চলে গেছি তোমাদের জন্য। ধরো আমাদের কোর্সে একজনও ভর্তি হয় নাই, আমাদের কিন্তু ওই খরচটা এখন দিতে হবে ওয়েবসাইটের। আবার দেখো তোমাদের যে ডিজিটাল বোর্ডে ক্লাস নেই, এটা হাওয়ায় হাওয়ায় আসে নাই, সামহাও কোনো না কোনোভাবে ম্যানেজ করা হয়েছে। এই রুমে ক্লাস নিতে আমি যখন রোজার মাসে ক্লাস নিতাম গত বছর, তোমরা কয়েকজন যদি আমার ভিডিও দেখো কোন বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ এই চ্যাপ্টারটার ভিডিও দেখবা যে আমি ক্লাসের মধ্যে ঘামতাম। আর আমার ওই ক্লাসগুলো নিতে অনেক টাইম লাগতো। রোজার মাসে আমাদের তখন এসিও ছিল না এই রুমে, রফিক স্যার পরবর্তীতে এসি ম্যানেজ করে দিচ্ছে। যাই হোক, এই সব কিছুতে তো একটা কস্টিং আছে। আমরা ফ্রি ভিডিও দেব, আমরা চাচ্ছি ওই কস্টিংয়ের একটা পার্টটা যেন চলে আসে। আর একটা প্রিমিয়াম ভার্সন দিচ্ছি যাদেরকে আমরা বছরের শুরু থেকে একদম গাইডলাইন দিব, যেভাবে গাইডলাইন দিলে ওরা 100% প্রিপেয়ার হবে। পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য ওরা প্রিপেয়ার থাকবে, সারা বাংলাদেশের যে কোনো পরীক্ষার জন্য ওইভাবে আমরা গাইডলাইন দিতে চাচ্ছি। এখন তুমি যে এরকম নেগেটিভ কমেন্ট করে, এমনিতে আমাদের ছোট প্ল্যাটফর্ম, তুমি যেই প্ল্যাটফর্মের উদাহরণ দিলা যে বাংলাদেশের যত বিখ্যাত বড় প্ল্যাটফর্ম উদ্ভাস 10 মিনিট স্কুল যা যা বললা, তাদের তুলনায় আমরা তো পিঁপড়া। আমরা পিঁপড়া না, আমরা তো এখনো জন্মাই নেই। তারা অলরেডি কি বলবো পুরো দুনিয়া বানায় ফেলছে, আমরা ওইখানে এখনো জন্মাই নেই। ওইখানে এসে এরকম নেগেটিভ কমেন্ট ছড়াচ্ছে, এতে কি করতেছে জানো? তুমি কিন্তু আমাদের রিজিকে হাত দিচ্ছ। সত্যি কথা, ধরো তোমার কথায় এটা তো ফেক মানুষ, এটা শরীফ বেগম যে অন্য প্ল্যাটফর্মে গুণাগুণ করলো, আমাদেরটা ভর্তি হতে যে হলো না এরকম একটা শো অফ করলো, যেটা রিয়েল না ফেক। ধরে নিচ্ছি তোমার এই কমেন্টের কারণে 2 থেকে 3 জন চলে গেল, কোনো সমস্যা নেই। বাট ভাইয়া তুমি কি করলা, ভাইয়া বা আপু বা আপনি সিনিয়র বা জুনিয়র যাই হোক না কেন, আপনি কিন্তু আমাদের একটা রিজিকে হাত দিলেন, যেখানে আমাদের প্রফিট দূরে থাক, লস হওয়ার সম্ভাবনা বেশি, ওইটা আমরা জেনে শুনেও আমরা এখানে স্টেপ নিছি, ওইখানে এসে এরকম করতেছেন। এখন মানে আমার তো অনেকগুলো কোয়েশ্চেন করতে মন চায়, আপনাকে এসিএস থেকে কত টাকা দেয় মাসে দালালি করার জন্য, এগুলো আমি বলতে পারি, ইভেন আমার বলতে মন চাচ্ছে। বাট আমি অন্য কোনো প্ল্যাটফর্মের মতন গালিগালাজ করে এখানে হাইপ করতে আসিনি। এটা মনের কষ্ট থেকে এই জিনিসগুলো বলতেছি, যে 3 মাস আগে ধরেন আপনাকে আমি কাজটা দিতামও, এডিটর হন আমাদের, তাহলে আপনি তো পান থেকে চুন খসলে আপনি আমাদের নামে দুর্নাম করে বেড়াইতেন। আর কাজ না পেয়ে এখন এরকম করতেছেন। কি বলবো, কিছু বলার নাই।